অনেক দিন পর বাজারে গিয়ে একটু টাটকা বাটা মাছ পেয়েছি। তাই দেখে আর লোভ সামলাতে না পেরে নিয়ে চলে এলাম। বাটা মাছ নিয়ে এসে ভাবছিলাম কী করব। ভাবলাম অনেক দিন তো বাটা মাছের ঝাল খাওয়া হয় না, তো আজকে বাটা মাছের ঝালটাই করি। অনেকে কিন্তু এই বাটা মাছ খেতে ভালোবাসে না, শুধুমাত্র একটু কাটা বেশি বলে। কিন্তু বাটা মাছ খেতে যে এত টেস্টি, তারা যারা খায় না তারা বোঝেই না। বাটা মাছ দিয়ে যদি এমনি পাতলা করে ঝোলও রান্না করা যায়, সেটাও খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তেমনই আজকে বাটা মাছের ঝাল রান্না করেছিলাম, সেটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো কিভাবে রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাই। প্রথমে 4টে বাটা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। ভালো করে তেলটাও গরম করে নিয়ে একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে একদম কড়া করে ভেজে তুলছি। মাছগুলো একটু কড়া করে ভাজলে মুচমুচে হয়ে যায়, আর সেটা ভাজা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাটা মাছ ভাজা খেতেও কিন্তু যেরকম লাগে, বাটা মাছের ঝালটাও কিন্তু ততটাই স্বাদ হয়েছিল। সব মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। ভালো করে ফুটে উঠতেই বেটে রাখা মশলা দিয়ে দিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গেছিলাম। মশলার মধ্যে রয়েছে 1 টুকরো আদা, 1 টুকরো পেঁয়াজ, 1 কোয়া রসুন, আর রয়েছে কাঁচা লঙ্কা, আর একটা টমেটো, ছোট্ট দেখে টমেটো নিয়েছি। একটা মিহি পেস্ট করে নিয়ে সেই মশলাটা দিয়ে এবার কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম বেশ কিছুটা জিরে ধনে গুঁড়ো, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ একদমই না থাকে। কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণই কিন্তু কষিয়ে নেব। যখন কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। আজকে যেটা করছি, এই কষানোর সময় কিন্তু কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করেছি, যেটা সবার শেষে অ্যাড করি। এই কষানোর সময় একবার দিয়ে দেখবে, এটার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। কিছু ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, মশলাতে এবার জল ঢেলে দিলাম। পরিমাণ মতো জল দিয়েছি, যেহেতু ঝাল হবে একটু জলের পরিমাণ কমই থাকবে, কারণ একটু গ্রেভিটা একদমই কম কম থাকবে। যাই হোক, জল দিয়ে ভালো করে ফুটে উঠতেই ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। মাছের মধ্যে ঝোল, ঝাল, নুন সব খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। সবার শেষে নামানোর আগে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে তার উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে কিন্তু নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সাথে এই বাটা মাছের ঝাল পরিবেশন করে দেখো, এত ভালো লাগবে খেতে। যারা বাটা মাছ খেতে ভালোবাসে না তারাও কিন্তু বলবে আর একদিন বাটা মাছের ঝাল হবে নাকি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আর বাটা মাছের তোমরা কোন কোন রেসিপি জানো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে শেয়ার করে দিও। চলে আসবো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে। আর কারা কারা এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করছো তারা কিন্তু কমেন্টে জানিও। টাটা।